নমস্কার বন্ধুরা, বর্ণনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা টেলারিং ক্লাসের 18 নম্বর ক্লাস করব। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং কোথাও অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শুরু করি। আজকে আমরা শিখব এলাইন নাইটি কাটিং। একটা এলাইন নাইটি কাটিং করতে আমাদেরকে নাইটির পিস নিতে হবে। নাইটির পিস যে পরিমাণ কাপড় থাকে সেই পরিমাণ কাপড় নিলে হয়ে যাবে। এবার যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কাটিং করতে চান তাহলে সেই তার বডি সাইজ অনুযায়ী আমি এখানে দেখিয়ে দেব। ছাতির থেকে 4 ভাগের 1 ভাগ এবং 3 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে আপনারা যে পরিমাণ কাপড় পাবেন সেই পরিমাণ চওড়া নিলেই আপনারা একটি এলাইন নাইটি কাটিং করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ক্লাসের ভিডিও এবং যে কোনো কাটিংয়ের ভিডিও আমি সূত্রের সাহায্যে দেখিয়ে থাকি, যাতে যে কোনো বডি সাইজের ক্ষেত্রে যে কোনো বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কাটিং স্টিচিং করতে পারেন। নাইটি কাটিং করার জন্য আমাদের যে মাপগুলো দরকার সেটা হচ্ছে ঝুল, ছাতি, পুট, হাতা, মোহরি বা কপ এবং গলার মাপ। এখানে আমি কোনো কিছুর মাপ নিইনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা যার পোশাক বানাবেন বা যার নাইটি বানাবেন তার গায়ের মাপ নিয়ে নেবেন, অথবা পুরনো নাইটি থাকলে সেখান থেকেও আপনারা মাপ নিয়ে কাটিং করতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি ঝুল 40 ইঞ্চি, ছাতি নিয়ে নিচ্ছি 32 ইঞ্চি, পুট নিয়ে নেব। হ্যাঁ, এক্ষেত্রে বলে থাকি পুট কিন্তু আমাদের ব্লাউজ অথবা চুড়িদারের বা কামিজের মতো কিন্তু হয় না। এখানে পুট আমাদের যে পরিমাণ পুট থাকে কাঁধের এক সাইড থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরো পুটটা কিন্তু নিতে হবে। যেহেতু আমরা এটা নাইটি বানাচ্ছি, নাইটি কিন্তু ফিটিংস হয় না, নাইটি একটু ঢিলে ঢালা হয়, সেক্ষেত্রে আমাদের পুরো পুটটা বা পুরো কাঁধের মাপটা আমাদেরকে নিতে হবে। এখানে পুট রয়েছে আমাদের 14 ইঞ্চি, হাতা নিয়ে নিচ্ছি 5, মোহরে নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ এবং গলার মাপ সামনের গলা এবং পিছনের গলা নিতে হবে। আমাদের গলার মাপ দুটো নিতে হবে, সামনের এবং পিছনের গলা। এবারে আমাদের পিছনের গলা এলাইন নাইটির ক্ষেত্রে খুব একটা ডিপ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বোটনিক যে গলাগুলো হয় ওই ধরনের থাকে এবং কলার দেওয়া হয়ে থাকে। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু গলার মাপটা নিয়ে নেবেন। এখানে আমি গলার মাপের একটা ফর্মুলা লিখে রেখেছি। এবার সামনের গলার মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ, আর পিছন গলার জন্য নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চ। আমাদের পুরো মাপ নেওয়া কমপ্লিট হয়ে এবার আমরা কাটিং করব। কাটিং করার জন্য প্রথমে পুরো কাপড়টাকে আমাদের 4 ভাঁজে ভাগ করতে হবে। এখানে আমার লেখা আছে ভাঁজ। এখানে ভাঁজ বলতে প্রধানত 4 ভাঁজকে বুঝিয়ে থাকি। আমাদের নিতে হবে ভাঁজ অংশ। ভাঁজের এই সাইড থেকে আমাদেরকে অপর সাইডে মাপ নিতে হবে। ভাঁজের দিকটা থাকবে পুরোপুরি বন্ধ সাইড, পুরো বন্ধ, কোথাও কিন্তু খোলা থাকবে না। আর এদিকে থাকবে আমাদের খোলা সাইড। টোপাট খোলা থাকতে পারে অথবা পুরো সাইডও খোলা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের জিনিস হচ্ছে এদিকটা আমাদেরকে দেখতে হবে, এই পোর্শনটা যেখানে ভাঁজ থাকবে সেখানে যেন 4 ফুট পুরোটাই ভাঁজ থাকে, কোনো যেন খোলা অংশ না থাকে। এরপর আমরা ভাঁজের দিক থেকে মাপ নেব। ভাঁজের দিকে নিতে হবে আমাদের ঝুল এখানে রয়েছে 40-40-এর সাথে আমরা 1.5 ইঞ্চ এক্সট্রা যোগ করে নেব। এখানে আমাদের ঝুল 40-40-এর সাথে 1.5 ইঞ্চ যোগ করে আপনারা নিয়ে নেবেন 41.5 ইঞ্চি। তো আমি এখান থেকে এই পর্যন্ত যে মাপটা থাকবে সেটা নিয়ে নেব। তারপর আমাদেরকে নিতে হবে পুট। এখানে রয়েছে পুট 14, তার অর্ধেক নিতে হবে। তাহলে এখান থেকে এই পরিমাণ গেলে আমাদেরকে মোহরার মাপ দিতে হবে, মোহরার লাইন এটা। এখানে আমাদেরকে যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে 1/4 ছাতি -1। এখানে আমার ছাতি রয়েছে 32, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করব 7। তাহলে আমি এখান থেকে এতদূর পরিমাণ নিয়ে নেব 7 ইঞ্চ। এবার আমাদেরকে উপর থেকে 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা ডাউন করতে হবে, তো সেটা তারপর আমরা ডাউন করব। এখানে আমাদের মোহরা লাইন শেষ হলো, এখান থেকে শুরু হবে আমাদের ছাতির মাপ। এখানে ছাতির মাপ নিতে হবে ছাতির 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2.5 ইঞ্চ এক্সট্রা। আপনারা আপনাদের লুজ অনুযায়ী এক্সট্রাটা অ্যাড করতে পারেন। এখানে আমি 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, আপনারা 3 ইঞ্চ 2 ইঞ্চও নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব 8 ইঞ্চ, 8 ইঞ্চের সাথে আরও 2.5 ইঞ্চ, মানে আমি এখান থেকে এতদূর পর্যন্ত দাগ দিয়ে নেব 10.5 ইঞ্চ। এখান থেকে এই মাপটা নেওয়া হয়ে গেল। এবার আমরা আর্মহোলের শেপ দেবো। আর্মহোলের শেপ দেওয়ার জন্য এখানে আমি 1.5 ইঞ্চ পরিমাণ এখান থেকে এতদূর 1.5 ইঞ্চ নিয়েছি, তারপর একটি আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু নাইটি সেই জন্য এখানে সামনে পিছন একই রকম আর্মহোলের শেপ থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। তারপর আমাদেরকে এখান থেকে নিতে হবে একদম লং। এখানে লং রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘের দিতে পারেন। এখানে আমি যতটা পরিমাণ কাপড় রয়েছে ততটা পরিমাণ ঘের নিয়ে নিয়েছি। এটা স্ট্রেট লাইন তো রয়েছে। তারপর আমাদেরকে এখান থেকে 1 অথবা 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় উপরের দিকে তুলে একটি কার্ভ শেপ দিয়ে দিতে হবে, যাতে করে আমাদের কিন্তু পোশাকটা সুন্দর দেখতে তৈরি হয়। তা না হলে আমাদের এই কোণ বরাবর কিন্তু অনেকটা কাপড় নিচের দিকে এক্সট্রা
থেকে যায়, যেটা একদম দেখতে বাজে লাগে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই। সেজন্য কিন্তু আমাদেরকে 1/2 থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা এই উপরের দিকে একটি এরকম কার্ভ শেপ দিয়ে দিতে হবে, রাউন্ড শেপ করে দিলে। এরপর আমরা নিয়ে নেব গলা। গলার জন্য 1/12 ছাতি প্লাস 1/2 ইঞ্চ নিয়ে নিয়েছি। এখানে 1/12 ছাতি প্লাস 1/2 ইঞ্চ অনুযায়ী যা মাপ হবে আপনারা এখান থেকে এত দূর পরিমাণ পুট গলা নিয়ে নেবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, যার পোশাক বানাবেন তো তার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি পেছন গলার মাপ দিয়েছি 2 ইঞ্চ, তো এখান থেকে আমি 2 ইঞ্চ নিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আর সামনের গলার জন্য নেওয়া রয়েছে 4.5 ইঞ্চ। এখান থেকে এতদূর 4.5 ইঞ্চ দাগ দিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য গলাও দিতে পারেন। সময় এলাইন নাইটি আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এখানে একটি পটি দেওয়া থাকে, হুকের পটি বা বোতাম লাগানো থাকে। তো সেটার জন্য আমাদেরকে এটা নিতে হবে। থেকে আমরা নিয়ে নেব 11 থেকে 12 ইঞ্চ দাগ দেব। এখান থেকে এতটা পরিমাণ ধরুন আমি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চ। তো যেখানে শেষ হবে আমাদের ফ্রন্ট গলা, তারপর থেকে যে পরিমাণ কাপড় থাকবে আমরা সেটা কিন্তু দাগ দিয়ে নেব এবং সেখানে আমি হুকপটি করব। এরকম হুকপটি অথবা বোতাম পটি আমি একটি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে এবার কাটিং করতে হবে। তো আমরা কাটিং করব এই বরাবর, এখান থেকে আসবে এই আর্ম হোল থেকে এই দাগ বরাবর আমরা কিন্তু কাটিং করে নেব এবং গলা কাটিং করে নেব। গলা কাটিং করে নেওয়ার পরে আমাদেরকে স্টিচ করতে হবে তার লং অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনারা 19 অথবা 18 ইঞ্চিতে কিন্তু একটি বাঁধা দিতে পারেন। এখানে সেটা হচ্ছে 18 অথবা 19 ইঞ্চ, যে কোনো একটি দাগে আপনারা দিতে পারেন। তো এছাড়া এখানে আর কিছু নেই। খুব সোজাভাবে এই লাইন নাইটি কীভাবে কাটিং করতে সেটা আশা করি বোঝাতে পারলাম। এছাড়া যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের নিত্য নতুন টেলারিং ক্লাসের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর ততক্ষণ ভালো থাকবেন। টাটা।